আমি গাড়ির কাজ করতে এসেছিলাম, এসে যাওয়ার পথে দেখলাম আমার মিস্ত্রি ভাই পাখি ওর মুখে ধরে আছে। পাখিটা কিভাবে খাচ্ছে আমরা চলুন দেখি, আমরা দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন খাবারটু মুখে ধরে আছে ভাই, আর টিয়া পাখি খাচ্ছে কিভাবে আপনারা নিজের চোখে দেখুন। কত সুন্দর একটা দৃশ্য। আসলে এরকম পাখি যে এইভাবে লালন পালন করে তাকে পোষ মানিয়েছে, আসলে আমাদের নিজের সন্তানরাও এরকম পোষ মানে না। আর সেই পাখিকে কিভাবে পোষ মানছে, সেই মুখের খাবার তুলে তুলে খাচ্ছে, হাত তো নাই, এই জন্য ঠোঁট দিয়ে তার মুখ থেকে খাচ্ছে। আসলে অসাধারণ একটা ভিডিও আজকে তৈরি করলাম ঢোলভাঙ্গা আমার কন্টেন্ট ক্রিয়েটার জিন্নু ভাই তার দোকানে এসে। আমি তো অবাক হয়ে গেছি, আপনারাও দেখলে অবাক হয়ে যাবেন। আর ভিডিওটা দেখবেন অবশ্যই, ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এলাকার গাইবান্ধা জেলা ফলেরবাড়ি থানা, আমার বাসা ঢোলভাঙ্গায়। আমি এই ভিডিওটা তৈরি করে আপনাদেরকে দিলাম, সবাই একটু সাপোর্ট করবেন, সাথে থাকবেন। শেষ করার আগে একটি কথা আমি তার মুখ থেকে জানতে চাইবো এই পাখি সম্বন্ধে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার এই দৃশ্যটা দেখে আমার খুবই মুগ্ধ করলো, বাধ্য হলাম একটা ভিডিও করতে। তা আপনি যদি পাখি সম্বন্ধে কিছু বলেন। ভাই অনেক দিনের এটা আমার পোষা পাখি তো, জি। ও সব সময় আমার মুখে থেকেই খাবার খাওয়ার চিন্তা ভাবনা করে। তা ইনশাআল্লাহ ও সব সময় মুখে থেকেই খাবার খাবে। আপনি অল টাইম কি আপনার সঙ্গে থাকে? জি, অল টাইম আমার সঙ্গেই থাকে। তাই? জি। আচ্ছা, এটা কি আমার হাতে এখন দিলে সমস্যা আসতে পারবে? আপনার তাহলে একটা ট্রাই করে দেখি, আমার একটু যদি ঘাড়ে আসে তাহলে আমি বুঝতে পারবো যে আপনার পাখিটা আসলে আপনার কথা শুনে বা মানে। আমি এটা একটু ট্রাই করবো। আপনাকে একটু আগে আসতে হবে আমার কাছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। পাখি পাখি ইশারা দিল আর আমার ঘরে এসে বলছিল। তাই আপনি যদি একটু বলতে একটু কথা বলেন, বা নাম কি ধরে রাখতেন? ওর নাম হচ্ছে, আমি মিঠু রাখছি। ও সব সময় মানুষের ভেতরে একটু কম কথা বলে। তারপর আপনি একটু চেষ্টা করে দেখেন একটাবার। মিঠু তুমি কথা বলো তো একটু। মিঠু তেমন একটা বয়স হয়নি তো, ছোট বাচ্চা, যখন বয়স হবে সে এমনিতে কথা বলবে, কিন্তু এমনি খুব ডাকে আর কি। একটু চেষ্টা করেন। মিঠু একটু কথা বলো। এই বলছে। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য। আসলে কথা বলতে চাচ্ছিল না, অনেক রিকোয়েস্ট করার পরে উনি কথা বললো। খুব ভালো লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।